আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কি? জবাব, মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া, আমরা প্রথমে একটু সংশোধনী দেব, ভাষাগত সংশোধনী। সেটি হলো, কোরবানি শুধু একমাত্র আল্লাহর নামে হতে হবে, অন্য কারো নামে নয়। তো এখানে প্রশ্নে ভাষাটা হওয়া দরকার, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কি? মৃত ব্যক্তির নামে নয়, মৃত ব্যক্তির পক্ষ থেকে, এইভাবে শব্দ ব্যবহার করা উচিত। দ্বিতীয় বিষয় হলো, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়ার বিধান কি? জবাব, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি কোনো হাদিস পাওয়া যায় না। একটি হাদিস রয়েছে যেটি ইবনে মাজার হাদিস, কিন্তু সেই হাদিস দুটি সমস্যা। প্রথম সমস্যা হলো, হাদিসটি হলো দুর্বল, যেটি আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কুরবানি করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর। প্রথম হলো হাদিসটি দুর্বল, সহিহ নয়। দ্বিতীয় হলো, সেখানে শব্দ এসেছে আউসানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন। তো যদি ওসিয়ত করে থাকে তাহলে এটি সকলেই করতে পারবে। কোনো মৃত ব্যক্তি যদি তার জীবদ্দশায় সন্তানদেরকে ওসিয়ত করে যায়, এবার কোরবানির সময় তোমরা আমার পক্ষ থেকে কোরবানি করবে, তাহলে এই ওসিয়ত যেহেতু শরীয়তসম্মত ইবাদতের ক্ষেত্রে, তা পালন করা সাধ্য অনুযায়ী ওয়াজিব। ওসিয়ত যদি না থাকে তাহলে নরমালি তাদেরকে সওয়াব দেওয়ার জন্য আমরা কোরবানি করব কি না? জবাব, আমরা বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ধরনের সরাসরি নির্দেশনা এবং সাহাবায়ে কেরামদের এই ধরনের আমল প্রমাণিত হয় না। তাই মৃত ব্যক্তির পক্ষ থেকে সাদকায়ে জারিয়ামূলক আমল করার প্রমাণ থাকলেও সেগুলির সাথে কিয়াস করে আপনি এই ধরনের কোরবানি করবেন, এমনটি সঠিক হবে না। আল্লাহু তাআলা আ'লাম। এটি এক দিক। দ্বিতীয় দিক বলবো আমরা, এরপরেও যদি কেউ করতে চান তাহলে এক্ষেত্রে আহলুল ইলম, ইসলামী স্কলারগণ তারা বলে থাকেন, স্বতন্ত্র মৃত ব্যক্তির পক্ষ থেকে একটি পরিপূর্ণ কোরবানি এর প্রমাণ পাওয়া যায় না। কিন্তু কেউ যদি নিজের কোরবানিতে মৃত ব্যক্তিকেও অংশগ্রহণ করায় তাহলে সেটি হতে পারে। দলিল কি? যেটি সহিহ মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈদুল আযহার তিনি কোরবানি দিলেন, সেই কোরবানির সময় তিনি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা তাকাব্বাল হাযা মিন্নি ওয়া মিন উম্মতি, হে আল্লাহ, এটা আমার জন্য কবুল করুন এবং আমার উম্মতের পক্ষ থেকে কবুল করুন। এখানে বিশেষজ্ঞগণ তারা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, তার জীবদ্দশাও তো কেউ মৃত্যুবরণ করেছে, কেউ জীবিত রয়েছে, কেউ এখনো পৃথিবীতে আসেনি। অতএব জিনিসটি ব্যাপক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোরবানিতে যেন তার মৃত উম্মাদেরকেও জীবিতদেরকেও শামিল করলেন। এটি মূলত একটি দোয়া। এই আলোকে, এই দোয়ার আলোকে কেউ কেউ বলেন, সুতরাং এতটুকু করতে পারে। কেউ সন্তানেরা নিজেরা কোরবানি দিল, সেখানে বাবা মাকেও স্মরণ করতে পারে যে বাবা মার পক্ষ থেকেও আল্লাহ এটি কবুল করে নিন। আল্লাহু তাআলা আ'লাম। ইমাম ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, তিনি বলেন, যদি মৃত ব্যক্তি থেকে কোরবানি হয় তাহলে উচিত সম্পূর্ণ গোশতটুকু বিলিয়ে দেওয়া। কেন বললেন? এর কারণ হচ্ছে এই, মৃত ব্যক্তিকে আপনি সওয়াব দেওয়ার জন্য কোরবানি করবেন, আবার সেটা নিজে খাবেন, তাহলে তো তিনি বেশি সওয়াব পাবেন বলে আশা করা যায় না। যখন সেই মৃত ব্যক্তির পক্ষ থেকে অংশটুকুর গোশত সম্পন্ন অসহায় দরিদ্রের মাঝে বিতরণ করে দেন, তাহলে তারা বেশি সওয়াব পাবে। এই দৃষ্টিকোণ থেকে তিনি বলেছেন। তাই আমরা বলবো, প্রথম হলো সরাসরি স্বতন্ত্র পরিপূর্ণ একটি কোরবানি মৃত ব্যক্তির পক্ষ থেকে ওসিয়ত না থাকলে এর প্রমাণ পাওয়া যায় না। দ্বিতীয়, কেউ যদি একান্ত দিতে চায় তাহলে তার কোরবানিতে এই ধরনের অংশগ্রহণ করাতে পারে। তৃতীয়, ওই মৃত ব্যক্তির অংশটুকু
দরিদ্রদের মাঝে সম্পূর্ণই বিতরণ করে দেওয়াটা বেশি সওয়াবের বিষয় হতে পারে। ওয়াল্লাহু তাআলা আলাম। সঙ্গে একটি স্মরণ করে দিতে চাই, অনেকে আবেগী হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কুরবানি করে থাকেন। আমরা বলবো এমন কাজটি সঠিক হবে না। কারণ আপনি রাসূল সাল্লামের পক্ষ থেকে করুন আর নাই করুন, এর সওয়াব অটোমেটিক রাসূল সাল্লাম পাবেন আপনার কুরবানির। আর সাহাবায়ে কেরাম আপনার চেয়ে বেশি ভালোবাসতেন, কিন্তু সাহাবায়ে কেরাম রাসূল সাল্লামের পক্ষ থেকে নিজেদের কোরবানির সময় কোরবানি করতেন, এমন প্রচলন, এমন ইবাদতের প্রমাণ পাওয়া যায় না। তাই এমন আবেগী হয়ে করা উচিত নয়। ওয়াল্লাহু তাআলা আ'লাম।